হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় সুরকার রবীন চট্টোপাধ্যায়। হেমন্তর কথা মনে পড়লেই কেন জানি না বন্যার মতো এক প্লাবনের কথা মনে হয়। 1946 সাল। হেমন্তর কণ্ঠের পরিচয় তখনও পর্যন্ত এত ছড়িয়ে পড়েনি। খুব সম্ভব তখনও সে ছায়াছবিতে প্রবেশ করেনি। গ্রামাফোন কোম্পানিতে 2-1টা রেকর্ড হয়েছে, রেডিওতে গাইছে। বস্তুত হেমন্ত আমার ছোট ভাইয়ের বন্ধু। রোগা ছিপছিপে চেহারা, বেশ দুর্বল। তখন সুকুমার দাশগুপ্তের পরিচালনায় 7 নম্বর বাড়ির শুটিং চলছে। এমনই কোনো একদিনে স্টুডিওতে বসেই আমি হেমন্তর সঙ্গে পরিচিত হই। ওকে প্রথম দেখে আমার মনে হয়েছিল, গান কেন, এত দুর্বল ছেলে দিয়ে কোনো কাজই হতে পারে না। অবশ্য সে ভুল আমার ভেঙেছে। পক্ষান্তরে ওর বহুমুখী কাজ আমাকে আশ্চর্য করেছে। স্টুডিওতে আমার ছোট ভাই হেমন্তর সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার পর দেখি ঝাউ পাতার মতো হেমন্ত কাঁপছে। তবুও ওর গাম্ভীর্য, সৌজন্য, অমায়িকতা সেই মুহূর্তে আমাকে মুগ্ধ করল এবং মনে যথেষ্ট অবিশ্বাস পোষণ করা সত্ত্বেও আমি ওকে 7 নম্বর বাড়ি ছবিতে প্লেব্যাকের সুযোগ দিলাম। আজকের সঙ্গে সেদিনের কোনো মিল নেই। আগে স্কোরিং পদ্ধতিতে গান টেকিং হতো না। শুটিংয়ের সাউন্ড মেশিনেই গান টেকিং তখনকার দিনে স্বাভাবিক ছিল। আজকাল গান রেকর্ডিংয়ের আগে খুব একটা রিহার্সাল হয় না, কিন্তু আগে এই ব্যাপারটাতেও তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হতো। অন্তত 10-15 দিন রিহার্সাল না হওয়া পর্যন্ত টেকিংয়ের চিন্তা তখন অসম্ভব ছিল। অবশ্য সেই দিনটা এর ব্যতিক্রম। কেন এই ব্যতিক্রম জানি না। হয়তো হেমন্তের মতো স্বল্পদৃষ্ট এক মায়াবী কণ্ঠের আবির্ভাবই এই ব্যতিক্রমের কারণ। আমি কিছুতেই ভুলতে পারবো না সেই দিনটার কথা। অপূর্ব, আশ্চর্য ইত্যাদি কোনো বিশেষণ দিয়ে সেই দিন, সেই মুহূর্তকে প্রকাশ করা যায় না। ফেলে আসা দিনগুলি মোর গানটি একেবারে নির্ভুল গেয়ে সেদিন আমাকে হেমন্ত সত্যি এক চরম বিস্ময় উপহার দিয়েছিল। তারপর হেমন্ত ক্রমশ আরও পরিচিত হয়ে ওঠে। এরপর ওর সব কিছুই কাঞ্চনজঙ্ঘার মতো অন্য আর এক বিস্ময়। এ সম্পর্কে অন্তত আমি একমত। হেমন্ত মুখার্জির বহুমুখী কর্মক্ষমতা আমার শুধু আশ্চর্য নয়, অস্বাভাবিক মনে হয়। গান গাওয়া, সুর করা, দেশ বিদেশের সঙ্গে পরিচয় রক্ষা করা একটা মানুষের পক্ষে কী করে সম্ভব? হেমন্তর মতো মধুমাখা ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন কণ্ঠ আমি অন্তত খুব কম দেখেছি। দিন দিন ওর কণ্ঠের মায়াবী জাদু বৃদ্ধি পেয়েছে। শুধু কণ্ঠ নয়, মানুষ হিসেবেও হেমন্ত অনন্য। ওর ভদ্রতাবোধ কিছুতেই ভুলবার নয়। হেমন্তর সান্নিধ্য শুধু আমার নয়, আমার মনে হয় সকলেরই এক বিশেষ আকর্ষণ। দরদ, পরোপকারের বোধ ডিঙিয়ে অহংকার কখনোই ওকে গ্রাস করতে পারেনি। ব্যক্তিগতভাবে হেমন্ত এবং তার কণ্ঠ আমাকে শুধু আচ্ছন্ন করে তাই নয়, আমি ওর কণ্ঠের জাদুতে বারবার একজন দরদি ভদ্রলোকের স্পর্শ পাই। হেমন্তর সার্থকতা সম্পর্কে আজ আর আমার কোনো সন্দেহই নেই।